হাই ফ্রেন্ডস, আজ আমি তোমাদের এর আগের দিন এভারেস্ট সম্বন্ধে একটা মক টেস্ট দিয়েছিলাম গ্রুপে জেক্সপো বুকলেটদের জন্য। তো ওখানে অনেকে ভালো করেছো। তো তোমাদের ওই যদি কোনো প্রবলেম থাকে জেক্সপোর যে গড় এভারেস্ট এভারেজ মানে তো গড় সম্বন্ধে, তো তোমরা আমাকে বলতে পারো, তোর একটা ভিডিও বানাবো। আজ আমরা দেখব পার্সেন্টেজ। তো চলো ফার্স্ট আমরা পার্সেন্টেজ সম্বন্ধে একটু কিছু ডেফিনেশন করা যাক। তো ফার্স্ট হচ্ছে মেথড অফ পার্সেন্টেজ। মেথড অফ পার্সেন্টেজ বলতে আমরা কি বুঝি? পার্সেন্টেজ বলতে আমরা বুঝি প্রতি 100-র উপরে যে আমরা হিসাব করতে পারি বা হিসাব করা যায় তাকে আমরা পার্সেন্টেজ বলে জানি। তো 100 হরযুক্ত ভগ্নাংশকে শতকরা বলতে পারি। এবার হচ্ছে 100, ধরো আমরা একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। শতকরা 20 বলতে বোঝায় শতকরা ধরো 20%। 20, এটা হলো পার্সেন্টেজের চিহ্ন 20%। তো একে যদি শতকরা 20 মানে কত পার্সেন্টেজ বের করতে হয়, তো এখানে আমরা 20/100, 5×100, তো এখানে 5% হয়ে গেল অ্যান্সার। এটা বুঝতে পারলে? তো এইভাবে আমরা পার্সেন্টেজ বের করে থাকি। তো পার্সেন্টেজের চিহ্নটা হচ্ছে যে বা প্রতীক বলতে পারো। এখানে তোমরা এটা লিখে নিতে পারো। প্রতীক হচ্ছে এটা। তারপর তোমরা পার্সেন্টেজের ডেফিনেশনটা বুঝতে পারলে তো? আচ্ছা, আমি আরেকবার বলছি, তোমরা একবার নোট ডাউন করে নেবে। প্রতি 100-র উপরে যে হিসাব করা যায়, প্রতি 100-র উপরে যে হিসাব করা যায় তাকেই আমরা পার্সেন্টেজ বা শতকরা হিসাব বলি। তো এবার 100 হরযুক্ত ভগ্নাংশকে শতকরা বলা হয়। এটা যদি বুঝতে না পারো আমি আরেকবার বলছি, দেখে নাও। কোনো রাশিকে 100-র অংশে হিসাবে প্রকাশ করার নিয়মকেই বলা হয় শতকরা। কোনো রাশিকে 100 হিসাবে, ধরো 10কে যদি আমরা 10%কে যদি আমরা 100 হিসেবে 10/100, তাহলে কেটে দিলে থেকে যাচ্ছে 10। বুঝতে পারলে তো? এইভাবে যে প্রকাশ করাকেই আমরা শতাংশ বা পার্সেন্টেজ বলে থাকি। তো এইভাবে আমরা শতকরা বা পার্সেন্টেজ বের করে থাকি। তো চলো এবার আমি কিছু তোমাদের ফর্মুলা নোট ডাউন করাবো। তোমরা পুরো ফর্মুলাটা আমি খাতায় নোট ডাউন করছি, তোমরাও লিখবে। তো এইভাবে খাতায় নোট ডাউন করবে এবং পরে আমি আরও প্রায় 11টার মতো কোশ্চেন সলভ করব। তো তোমরাও ট্রাই করবে। তারপর আমি আমার জেক্সপো বুকলেটের গ্রুপে তোমাদের হচ্ছে প্রায় 15-20টার মতো মক টেস্টের কোশ্চেন মক টেস্ট দিয়ে দেবো। তো ওখানে সলভ করার চেষ্টা করবে। তাও যদি না পারো তো আমাকে বলবে। তো পরে আমি ওই সব কোশ্চেন নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব। তো প্রয়োজনীয় সূত্রাবলী বা রুলস, ধরো প্রথম রুলসে লেখা আছে বি এর সাপেক্ষে এ এর শতকরার হার। এটা হচ্ছে বি আর এটা হচ্ছে এ। তো বি এর সাপেক্ষে এ এর শতকরা হার বের করতে বলেছো। তো যদি এরকম থাকে তো আমাদের রুলস তোমরা দেখতে পাচ্ছ, এই যে রুলস হচ্ছে যদি ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। হচ্ছে ধরো বি এর সাপেক্ষে বি ধরো হচ্ছে 10 আর এ ধরো হচ্ছে 5। তো এবার যদি তোমরা এটা সলভ করতে গেলে দেখবে হচ্ছে এ হচ্ছে 5, বি হচ্ছে 10 × 100। এটা রুলস। তো রুলস দিয়ে 2 দিয়ে কাটো 50, এটা হলো 50 অ্যান্সার। বুঝতে পারলে তো? তাহলে এখানে আমাদের কোশ্চিনটা কি হতো, 10-এর সাপেক্ষে 5-এর শতকরা হার কত হবে। কোশ্চিনটা এরকম হতো আমাদের যে 10-এর সাপেক্ষে 5-এর শতকরা হার কত হবে। তো কোশ্চিনটার অ্যান্সার হবে 50। বুঝতে পারলে তোমরা? চলো এবার নেক্সট রুল লেখা যাক। এটা হলো প্রথম, মনে রাখবে এটা 1 নম্বর। 2 নম্বর আমরা লিখছি। পরের সূত্রটি হচ্ছে কোনো সংখ্যার এ শতাংশ সংখ্যাটি, এটা হলো রুলস। এখানে কোনো সংখ্যা, ধরো আমি যদি এক্স ওয়াই বা জেড কিছু একটা ধরি, ধরো এক্স,
এক্স হলো কোনো সংখ্যা, শতাংশ হচ্ছে ধরো 10%, 10%। তো এবার এটার এক্সাম্পল হিসাবে আমি যদি দিতে যাই, তো সংখ্যাটি হলো এক্স ইন্টু 10%-এর 100, বুঝলে? তারপর যদি কাটাকাটি করি তো এটা এইভাবে থেকে যাচ্ছে x/10, বুঝলে? এই যে, তো রুলসটা ভালো করে দেখবে। কোনো সংখ্যার এ শতাংশ, কোনো সংখ্যা বলতে আমরা এখানে এক্সকে ধরলাম, এবার সংখ্যাটির এ শতাংশকে আমরা 10 ধরলাম, ধরে নাও। তো তারপর রুলস হচ্ছে সংখ্যাটি ইন্টু a/100, 100। তো কোনো সংখ্যা হলো এক্স, আর পার্সেন্টেজটা বসিয়ে দিলাম হচ্ছে 10%, 10/100, এই তো হয়ে গেল। তো নেক্সট রুলসে যাওয়া যাক। তোমাদের খালি রুলসগুলো তোমরা নোট ডাউন করবো। এটা 3 নম্বর রুলস হচ্ছে কোনো সংখ্যার এ শতাংশ ইকুয়াল টু বি হলে সংখ্যাটি হবে, এটা তোমাদের হচ্ছে নিয়ম। তো এখানে ধরো 10% 5 হলে সংখ্যাটি হবে। তো এখানে সংখ্যাটি তোমরা হচ্ছে এ 5 ইন্টু 100, 10, 50 অ্যান্সার। বুঝতে পারলে তোমরা? তো এইভাবে রুলসটার এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো পরে রুলসে যাওয়া যাক। 4 নম্বর রুলসটি দেখবে তোমরা। এখানে বলা হয়েছে যে কোনো সংখ্যার এক্স যদি y% বৃদ্ধি পায় তাহলে বৃদ্ধিপ্রাপ্ত সংখ্যাটি কত হবে। তো তার এখানে রুলসটা দিয়ে দেওয়া আছে। তো কোনো সংখ্যার এক্স যদি এক্স এর y% বৃদ্ধি পায় তাহলে সংখ্যাটি করতে হবে। তাহলে এক্স ধরে নাও আমাদের 10%-এর 5% বৃদ্ধি পেয়েছে। তো এখানে এক্সাম্পল যদি দিতে যাই, তো ধরো কোশ্চিনটা হলো তোমাদের কোনো সংখ্যার, বা ধরো কোনো সংখ্যা 10% যদি, মানে কোনো সংখ্যা 10-এর যদি y% বৃদ্ধি পায় তাহলে সংখ্যাটি কত হবে 10-এ। তাহলে 10 1 + y/100, এই যে এটা হলো অ্যান্সার। এটা সলভ করলে তোমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। তো এবার যদি বলে হ্রাস পায়, বৃদ্ধির জায়গায় যদি হ্রাস বলে তাহলে তোমরা কি করবে? যদি বৃদ্ধির জায়গায় হ্রাস বলে থাকে, সব সেম দেওয়া আছে, খালি বৃদ্ধির জায়গায় হ্রাস দিয়েছে, বৃদ্ধিটা না দিয়ে। তো যদি হ্রাস দেওয়া থাকে তাহলে তোমাদের রুলসটা হবে আর কিছুই নয়, x1 মাইনাস হয়ে যাবে শুধু y/100। বুঝতে পারলে? তো শুধু মাইনাস হয়ে যাবে। হ্রাস মানে তো কমে যাওয়া, আর বৃদ্ধি মানে প্লাস হওয়া। তোমরা জানো ইনক্রিজ করছে আর এটা ডিক্রিজ করছে। তো আর কিছু বলছি না। তো এইভাবে তোমরা করবে, সলভ হয়ে যাবে। তো পরের কোশ্চেনে যাওয়া যাক, পরের রুলসে যাওয়া যাক, সরি। 5 নম্বর রুলসটা তোমরা দেখবে। কোনো দ্রব্যের দাম যদি x% বৃদ্ধি পেলে দ্রব্যটি ব্যবহারিক যদি x% হ্রাস পায় তাহলে দ্রব্যটির দাম কত হবে। তো দেখেছো, x% বৃদ্ধি পেলে দ্রব্যটি ব্যবহারিক যদি x% আবার হ্রাস পায় তাহলে দ্রব্যটির দাম কত হবে। তুমি একবার পুরো রুলসটাকে ভালো মতো পড়ে প্রথমে বুঝবে, তারপর রুলসটা দেখবে। এই যে আমাদের রুলস, ধরো তোমাদের দ্রব্যটি প্রথমে 10% বৃদ্ধি পেল, তার মানে 10% বৃদ্ধি পেল, পরে 20% হ্রাস পেল ইন্টু 100। তাহলে এখানে কত হচ্ছে তোমাদের 200, 2/1%। এটা হলো অ্যান্সার। তোমরা বুঝতে পারলে তো? এখানে রুলসটা করেছে যে এক্স ইন্টু x/100%, এক্স হয়ে গেল x² ইন্টু 100%। বুঝতে পারলে তো? ডবল x% এটা বৃদ্ধি, এটা x% হ্রাস, দুটো মিলে x² হয়ে গেল। তো রুলসটা তোমরা এই রুলসগুলো খুব ভালো সুন্দরভাবে লিখবে। তো চলো কিছু মজাদার অঙ্ক করা যাক। রুলস তো দেখলাম, এবার কিছু অঙ্ক করলে বুঝতে পারবে। দেখো খুব সুন্দর অঙ্ক দিয়েছে। এটা 2017 সালে জেক্সপোতে এসেছিল অঙ্কটা। এই অঙ্কটা আমি ফার্স্ট অঙ্ক হিসাবে চুজ করলাম, কিন্তু খুব সুন্দর অঙ্ক। দেখো খুব ইজিলি তোমরা বুঝতে পেরে যাবে, আই হোপ। তো চলো সলভ করা যাক। 25%-এর মানে 25%-এর মান কত। তো 25% মানে 25/100, 25/100 ইন্টু আবার 25% বলেছে, 25/100। এবার এটা সলভ করলে, এটা কাটাকাটি করো, তাহলে বুঝতে পারবে তোমাদের কত আসতে চলে। দেখো এখানে 4, 4।
তো হয়ে যাচ্ছে 1/4/16। তো এটাকে ভাগ করলেই তোমাদের আসবে 0.0625। তো অপশন সি আমাদের হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো অঙ্কটা তোমরা ইজিলি বুঝতে পারলে। 25% এর বলেছে, এর মানেই তো কিন্তু গুণ, এর 25%। তো এ 25% এর 25% করলাম, বাস। এত ইজিলি অঙ্ক তোমাদের হয়তো এক্সাম সেন্টারে যেয়ে মাথা ঘুরে যেতে পারে। তো খুবই ইজিলি অঙ্ক। দেখো আরও কিছু অঙ্ক করাচ্ছে, খুব ইজি। কোশ্চিন নম্বর 2, চলো দেখে যাক। 1000-এর 55% ভাগ 2000-এর 60%। তো এর মানে তো আমি বলেছিলাম গুণ। তো চলো করা যাক, খুব সুন্দর অঙ্ক কিন্তু। তো এটা তোমাদের জেক্সপোতে 2014 সালে এসেছিল, বাট এটা আবার রিভাইজ হতে পারে এইসব অঙ্কগুলো। তাহলে বুঝতে পারছি 100-এর 100 ইন্টু 1000, সরি। তো এর 55% মানে 55/100, আর ভাগ দিয়েছে, ভাগ 2000 ইন্টু 60%, 60 ইন্টু 100। এটা সলভ করলে তোমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। তো চলো সলভ করিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই দুটো কাটলে 0 0 কাটছে, 0 0, এই 0 0 কাটছে, এই 0 0 কেটে যাচ্ছে। তো 55 সাথে 10 গুণ করলে 550, আর 20 সাথে এটা হয়ে যাচ্ছে 1200। তো চলো কাটাকাটি তো আমরা করতেই পারি, তাই না? হচ্ছে 5 দিয়ে চলো কাটি। 5 11 55, আর 5 24 120। তো 11/24 হয়ে যাচ্ছে অ্যান্সার। তো যে অপশানেই থাকবে 11/24, তো অ্যান্সার হয়ে যাবে। এখানে অপশানগুলো আমি লিখছি। অপশানে ছিল, প্রথম অপশান ছিল 11/24, বি নম্বর ছিল তোমাদের 12/55, আর হচ্ছে সি নম্বর ছিল 13/24, আর হচ্ছে ডি নম্বর অপশন ছিল তোমাদের 14/25। তো তোমরা বুঝতেই পারছো যে তোমাদের এ নম্বর অপশনটা ইজ কারেক্ট। চলো নেক্সট অঙ্ক করা যাক। আমি শুধু অঙ্ক করছি, চলো আজ আমি তোমাদের একটা মজাদার অঙ্ক দিয়ে দিই। তোমরা বাড়িতে চেষ্টা করবে, না পারলে গ্রুপে ইনফর্ম করবে, আমি করিয়ে দেবো। খুব ইজি, খুব সহজ অঙ্ক। চলো, অঙ্কটা হচ্ছে তোমাদের, ধরো এটা 3 নম্বর, তো 3 নম্বরই দিয়ে দিই জাস্ট। তো 100 এর অর্থ কি? 100 এর অর্থ কি? অপশন দিয়ে দিচ্ছি। 1, বি নম্বর হচ্ছে 2, সি নম্বর হচ্ছে 0.5, কোনো হচ্ছে 1/4। তো তোমরা, আই হোপ তোমরা সবাই পারবে। তো এটা বের করে গ্রুপে ইনফর্ম করে দেবে, বুঝলে, কার কত অ্যান্সার হচ্ছে। এই চারটা একটা সবাই স্ক্রিনশট নিয়ে নেবে, না ছাড়াও আমি গ্রুপেই স্ক্রিনশট দিয়ে দেবো। তো সবাই এটা নোট ডাউন করে রাখবে, খুব ভালো চার্ট। চলো কিছু ইজি অঙ্ক করি ইন্টারেস্ট বাড়ানোর জন্য। তো চলো এরপর আমরা 4 নম্বর অঙ্কটা করি। 4 নম্বর অঙ্কে আমি তোমাদের শতকরা মানে প্রদত্ত ভগ্নাংশগুলোকে শতকরায় প্রকাশ করব কীভাবে দেখি। তো ধরো একটা কোশ্চিন আছে 3/4, এর ভগ্নাংশে পরিণত করতে হবে। একে ভগ্নাংশে পরিণত করতে হবে। ভগ্নাংশে পরিণত করতে। তো একে আমরাও যদি ভগ্নাংশে পরিণত করি, তো এখানে আমরা করব 3/4। তো তোমরা জানোই এর সাথে শুধু 100 ইন্টু করে দিলে আমাদের শতকরায় পরিণত হয়ে যাবে। শতকরায় পরিণত করতে গেলে আমাদেরকে 100 কিন্তু ইন্টু করতে হবে। তো হচ্ছে 4/25, তো এটা গুণ করলে তোমাদের 75, 3/75%। এই হলো অ্যান্সার। তো এরপর তোমাদের যদি বলা হয় যে 4/12, অথবা 11/25, 5/6, এইসব যদি তোমাদের দিয়ে দেওয়া হয়, একে ভগ্নাংশে পরিণত করো, একে ভগ্নাংশে পরিণত একে করো, তোমরা পারবে না। তোমরা অবশ্যই করে গ্রুপে সেন্ড করবে। এটাও একটা হোমওয়ার্ক দেওয়া হলো। তো চলো পরে 2 নম্বর করা যাক। এইবার ধরো তোমাদেরকে এরকম সব ভগ্নাংশে দিয়ে দেওয়া হলো, এবার তোমাদের শতকরাতে পরিণত করতে হবে। শতকরাগুলিকে ভগ্নাংশে পরিণত করতে হবে। ওহো, এর আগেরটা ভগ্নাংশ থেকে শতকরায় প্রকাশ করেছিলাম। ভগ্নাংশ থেকে এর আগেরটা, এটা ভগ্নাংশ যেটা ছিল না, ভগ্নাংশ থেকে এটা আমরা শতকরা মানে পার্সেন্টেজে বের করেছিলাম, বুঝলে।
পার্সেন্টেজে বের করেছিলাম ভগ্নাংশ থেকে, দ্যাট ইজ কল ভগ্নাংশ, আর হচ্ছে দিস ইজ কল হচ্ছে পার্সেন্টেজ। তো বুঝতে পারলে তোমরা? তো আমরা সব ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে বের করেছিলাম, এবার পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে বের করব। এবার আমরা পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে বের করব। তো পার্সেন্টেজ ধরো আমাদের দেওয়া হলো হচ্ছে 80%। এবার একে যদি আমরা ভগ্নাংশে পরিণত করতে পারি, তো তোমরা জানো 80কে ভাগ করে দিলে তোমাদের এখানে কত হচ্ছে, এদিকে 4 এদিকে 5, মানে 4/5, 4/5। তো এটা হলো তোমাদের অ্যান্সার। তো এবার 80 দেওয়া হলো, এখানে যদি তোমাদের 90% বা 40% বা 30% বা 20% এভরি তোমাদের দেওয়া হয়, তোমরা পারবে কিনা সলভ করে। তোমরা এইসবও চেষ্টা করে দেখবে সলভ করে হচ্ছে কিনা, তো করে জানাবে গ্রুপে অতি শীঘ্রই। চলো, এটা হচ্ছে 5 নম্বর। এবার 6 নম্বর দেখে নেওয়া যাক। এবার তোমাদেরকে বলা হলো দশমিক থেকে শতকরায় প্রকাশ করো। দশমিক থেকে শতকরায় প্রকাশ করো। দশমিক থেকে শতকরায় প্রকাশ করতে তোমাদেরকে বলা হলো। এর আগে আমরা দেখলাম হচ্ছে ভগ্নাংশ থেকে শতকরা, প্রথমটা দেখলাম আমরা ভগ্নাংশ থেকে পার্সেন্টেজ বের করা, তারপরটা দেখলাম পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ। এইবার দেখবো দশমিক থেকে শতকরা। তো দশমিকের ঘর দিয়ে দেওয়া হলো তোমাদেরকে 1 এক্সাম্পল ধরো 1.75 ধরো, সাপোজ 1.75 দেওয়া হলো। একে তোমাদের দশমিকে আছে, যে দশমিক বুঝতেই পারছো দশমিকে আছে, একে তোমাদের শতকরাতে পরিণত করতে হবে। শতকরাতে পরিণত করতে গেলে রুলস বা নিয়ম এর সাথে পুরো 100 ইন্টু করে দিলে হয়ে যাবে, তোমরা জানোই। তো 1.7 ইন্টু 100 করে দিলেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে। অ্যান্সার ইকুয়াল তো হয়ে যাবে তোমাদের ওর 1, এখানে আমি আবার 17 লিখেছি, তাহলে ধরো কোশ্চিনটা আছে 1.17, তো 17, তাহলে এটা হয়ে যাবে 117। তোমরা বুঝতে পারছো? এবার যদি তোমাদের বলে 1.22 এর ভগ্নাংশ করতে গেলে 0 দিয়ে দিলে তো 1.22 হয়ে গেল। ভগ্নাংশ করতে গেলে 122, কারণ আমরা জানি এটা বেশিরভাগ সবাই জানে, তো এটা নিয়ে আর বেশি মাথা ব্যথা করে লাভ নেই, সবাই জানে এটা। এইবার আমরা শিখবো শতকরা থেকে দশমিক, মানে এর উল্টোটা। এবার এর আগে এটা শিখলাম দশমিক থেকে শতকরা, এবার এদিক থেকে শিখবো শতকরা দেওয়া আছে, এবার দশমিকে কীভাবে প্রকাশ করব। তো ধরে নাও এটা আমরা 7 নম্বর দিচ্ছি। এর আগেরটা আমি যেটা দশমিক দিলাম, এটা তোমরা আরও অনেক দশমিক দিয়ে নিজেরাই বানিয়ে চেষ্টা করবে, এটা একটা দিলাম, এটা তোমরা শতকরাতে প্রকাশ করবে। দশমিকে দেওয়া আছে শতকরা। এবার চলো শতকরা থেকে দশমিকে প্রকাশ করা কিছু করি। তো সাপোজ ধরো তোমাদের 125 ধরি, 125 একটা এক্সাম্পল দেওয়া আছে। এটা হচ্ছে তোমাদের এর শতকরাতে দেওয়া আছে। এবার এটা দশমিকে প্রকাশ করতে গেলে আমাদের প্রথম রুলস হচ্ছে, যেহেতু পার্সেন্টেজ চিহ্ন মানেই তোমরা বুঝতে পারছো 125 ইন্টু 100। তো এবার এটা 125 ইন্টু 100 করলে তোমাদের 5/4 আসবে। দেখো, তো 5/4, 25 দিয়ে এটা 4, এটা 5/4। এবার 5/4কে করলেই 1.25 ভাগ করলেই তোমরা দেখতে পাবে 1.25 আছে। তো অ্যান্সার কীভাবে বের করলাম তোমরা দেখতে পারলে। এবার তোমাদের আমি কিছু হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্ক হচ্ছে 80-তে বের করবে, 70-এ বের করবে, আর হচ্ছে আর একটা দিই 5.3 ইন্টু এটাতে বের করবে। এই তিনটে বের করে অবশ্যই গ্রুপে ইনফর্ম করবে। প্রচুর হোমওয়ার্ক দেওয়া হচ্ছে, কিন্তু তোমরা ট্রাই করো। এখানে তোমাদের কোশ্চিনটা বলেছে 50 টাকাকে 125 টাকা শতকরায় প্রকাশ করো। 50 টাকাকে 125 টাকা শতকরায় প্রকাশ করো। শতকরা মানেই তো তোমরা জানো পার্সেন্টেজ, শতকরা মানেই হচ্ছে আমরা জানি পার্সেন্টেজ। তো চলো অঙ্কটা সলভ করি। অঙ্ক মানে 50 টাকায় 125 টাকা শতকরা, 125 শতকরা মানে 100। তো এটাকে জাস্ট তোমরা সলভ করলেই পেয়ে যাবে। তো এটার হচ্ছে সলভ করি, চলো। 25 দিয়ে যদি কাটি তো 5, 25 4, 25, এবার
এবার হচ্ছে 5 10 50, তো 10 ইন্টু 4 মানে হচ্ছে 40% অ্যান্সার। খুব ইজি ম্যাথ, খুব ইজি। তো তোমরা বুঝতে পারলে 40% হচ্ছে অ্যান্সার। চলো আরেকটা অঙ্ক করি, 8 নম্বর। আর দুটো করবো, 10টা করে আজকে ছেড়ে দেবো, আর করবো না। দেখো খুব ইজি অঙ্ক। 0.1 দশমিকে প্রকাশ করো। 0.1 তুই সলভ করতে যাই তো 0.1 মানে 0.1 তোমরা দিয়ে দিলাম। এর মানে আমি বলেছি ইনটু, এবার 2% মানে 2/100। এটাকে সলভ করো, যেটা আসবে সেটা হলো তোমাদের অ্যান্সার। তো চলো এটাও সলভ করে দিচ্ছি আমি। তো এটা সলভ করলে তোমাদের আসবে 0.002 অ্যান্সার। চলো পরেরটায় যাওয়া যাক। লাস্ট অঙ্ক আমাদের, এটা শেষ। দেখো অঙ্কটাতে বলে দিয়েছে তোমাদের 1000-এর 50%, এর আবার 20%। তো বুঝতে পারছি, এটাতে তোমরা যদি সলভ করো তো কিভাবে করবে আমি জানি। তো এটা খুব ইজি অঙ্ক এটাও। তো 1000 ইন্টু 50% ইন্টু মানে তো তোমাদের আমি বলে দিয়েছি গুণ, তো মানে এর মানে তো গুণ। তো 50%, 50 ইন্টু 100, আবার এর দেওয়া আছে, মানে আমার একটা ইন্টু 20% 100। তো এটাকে কাটাকাটি করো, তাহলে বুঝতে পারবে। 000 চলে, তারপরে এই দুটো শূন্য কাট ডাউন হয়ে যাক। তাহলে 10 ইন্টু 5 দুগুণ 10, 10 মানে 100 হলো তোমাদের অ্যান্সার। তো দ্য এন্ড, আজকে এখানে শেষ করছি। নেক্সট ভিডিও তোমাদের জন্য অপেক্ষা করছে। আর তোমরা যারা যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়নি, তো খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। 8972646277 এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করো, করে হাই দাদা লিখে বলো যে তুমি হোয়াটসঅ্যাপ মানে জেক্সপোনা ভোকলেট, সেটা লিখে জেক্সপোনা ভোকলেট লিখে আমি SMS করে আমি তোমাকে গ্রুপে অ্যাড করিয়ে দেবো, এবং ওখানে তোমরা মক টেস্ট দিতে থাকো। আর এরপরেই হয়তো 20টি কোশ্চিনে মক টেস্ট আসতে চলেছে গ্রুপে, তোমরা রেডি থেকো। তো বাই, রাখছি।